হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে। অবশেষে চলে এসছে মাধ্যমিক রেজাল্ট, যেটা 2 তারিখে আসতে চলেছে, তার অফিসিয়াল নোটিফিকেশান। কটা থেকে রেজাল্ট আসছে, প্রেস কনফারেন্স কখন হবে, আপনি ওয়েবসাইটে কটা থেকে দেখতে পাবেন এই রেজাল্ট, স্কুল কখন কালেক্ট করবে, কারণ এবছর স্কুলের কিছু ক্যাম্প অফিস কিন্তু চেঞ্জ করা হয়েছে লোকসভা ভোটের জন্য, তাই সেখান থেকে গিয়ে স্কুলকে মার্কশিট কালেক্ট করতে হবে। তার ডিটেলটা বলে দিচ্ছি এবং আপনি মার্কশিট কখন পাচ্ছেন পুরোটা শেয়ার করছি। অফিসিয়াল নোটিফিকেশান, যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। গতকাল সর্বপ্রথম আপনাদের কাছে ইউটিউবে আপডেট দিয়ে জানিয়েছিলাম যে 2 তারিখে রেজাল্ট বেরোচ্ছে, 2রা মে রেজাল্ট বেরোচ্ছে। অনেকেই বিশ্বাস করেনি সেই সময়, কারণ নিশ্চয়ই, কারণ অনেক কটা ডেট আসছিল একের পর এক, কিন্তু ফাইনালি আমি জানিয়েছিলাম এবং অথেন্টিকেট করার জন্য বিভিন্ন লিডিং নিউজ পেপারে যে লিঙ্কগুলো শেয়ার করছিলাম, যে সবাই যাতে আশ্বস্ত হয় এবং বিশ্বাস করে যে হ্যাঁ 2 তারিখেই রেজাল্ট আসছে। তো ফাইনালি চলে এসছে অফিসিয়াল নোটিফিকেশান। এখন চলে এসে মাধ্যমিক, কিছুক্ষণের মধ্যে উচ্চ মাধ্যমিকেরও চলে আসবে, তার আপডেটটাও শেয়ার করে দেবো যে কটায় রেজাল্ট আসছে। প্রথমত জানিয়ে দিই মাধ্যমিক রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল, যে আমাদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE বা মধ্যশিক্ষা পর্ষদ কিছুক্ষণ আগে নোটিফিকেশন করে অফিসিয়ালি জানিয়ে দিল 2রা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। সকাল 10টায় সাধারণত রেজাল্ট বেরোয়, কিন্তু এই বছর রেজাল্ট আসছে সকাল 9টার সময়। সকাল 9টার সময় 2 তারিখে প্রেস কনফারেন্স করবে মধ্যশিক্ষা পর্ষদ, এবং এই 2 তারিখে সকাল 9টার সময় আমরা জানতে পারবো টপ 10 স্টুডেন্টস কারা হলো, ডিস্ট্রিক্ট ওয়াইজ কীরকম রেজাল্ট এলো, কত পার্সেন্ট ছেলে পাস করলো, কত পার্সেন্ট মেয়ে পাস করলো, কোন কোন স্কুল এগিয়ে রইলো, এই পুরো বিষয়টা আমাদের কাছে চলে আসবে প্রেস কনফারেন্সে, যেটা সকাল 10টার সময় মধ্যশিক্ষা পর্ষদ করতে চলেছে। তার সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব, তার জন্য সঙ্গে থাকতে হবে আরজি থেকে। এবং এই যে সকাল 9টার সময় যে আজকে প্রেস কনফারেন্স হচ্ছে, আপনারা কিন্তু রেজাল্ট বা আপনাদের যে মার্কশিট ওয়েবসাইটে তখনই দেখতে পারবেন না। প্রেস কনফারেন্স শেষ হবে এবং তার জন্য টাইম বলে দিয়েছে WBBSE 9টা 45। 2 তারিখে 9টা 45-এর সময় তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। বহু প্রতীক্ষিত রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট 2রা মে সকাল 9টা 45 AM তোমরা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবে। তার জন্য তো প্রচুর ওয়েবসাইট আছে, আমি সেগুলো নিয়ে আসবো, অ্যাপগুলো নিয়েও চলে আসবো। একটা দুটো বলে দিচ্ছি, লাইক WBBSE রয়েছে, কারণ আমি গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো সেগুলো প্রেফার করি সবসময়। অন্যদিকে রয়েছে wbresults.nic.in, এখান থেকে গিয়ে তোমরা রোল নাম্বার, ডেট অফ বার্থ দিলে ইজিলি রেজাল্ট দেখতে পারবে। আমি পুরো হাতে নাতে একদম তোমাদের দেখিয়ে দেবো কীভাবে রেজাল্ট দেখতে হচ্ছে স্টেপ বাই স্টেপ, তার জন্য সঙ্গে থাকবে। সকাল 9টা 45-এ 2 তারিখে তোমাদের মার্কশিট, তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে স্কুলদের জন্য নির্দেশ এসে এটা, যে 10টার সময় তাদের ক্যাম্প অফিসে গিয়ে মার্কশিটগুলো, সার্টিফিকেটগুলো কালেক্ট করতে হবে। জানিয়ে দিই যে সমস্ত স্কুলগুলো তাদের যে সমস্ত ক্যাম্পে যেত, এবং যাদের আমি নাম বলছি না, তারা বাকি যত যারা স্কুল আছে তারা কিন্তু সেরকম সেই ক্যাম্প থেকেই তারা মার্কশিটগুলো কালেক্ট করবে। কিন্তু কিছু সাব ডিভিশনের এরিয়া ওয়াইজ, বিশেষ করে লোকসভা ভোটের জন্য মেবি তাদের কিন্তু চেঞ্জ করা হয়েছে স্কুল, সেগুলো আমি একটু বলে দিচ্ছি, এবং সেটা শুধু 2024 সালের জন্য। বোলপুর সাব ডিভিশনে যত স্কুল আছে তারা যাবে হচ্ছে সকাল 2 তারিখে 10টার সময় বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ, এই স্কুল থেকে তাদেরকে কালেক্ট করতে হবে স্টুডেন্টসদের মার্কশিট এবং তার সাথে সার্টিফিকেট। অন্যদিকে রামপুরহাটের সাব ডিভিশনে যত স্কুল আছে তাদেরকে যেতে হবে রামপুরহাট ডক্টর SM বিদ্যায়তন, এই স্কুলে যেতে হচ্ছে। অন্যদিকে যেতে হবে চন্দননগর সাব ডিভিশনে যত স্কুল তাদেরকে যেতে হবে চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির ফ্রেন্ডস সেকশন, সেখান থেকে গিয়ে তাদের কালেক্ট করতে হচ্ছে। তারপরে চলে এসে মুর্শিদাবাদের জন্য বলেছে বহরমপুর মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুল, এখান থেকে গিয়ে মুর্শিদাবাদের যত স্কুল রয়েছে তাদের মার্কশিট ও সার্টিফিকেট স্কুল কালেক্ট করবে। তারপরে চলে এসে হাওড়া সদরের জন্য চলে এসে জগাছা হাই স্কুল, এই স্কুল থেকে কালেক্ট করতে হবে। কাকদ্বীপের জন্য বলে দিয়ে সাউথ 24 পরগনা কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল, এই স্কুল থেকে গিয়ে কাকদ্বীপে যত স্কুল তারা কিন্তু কালেক্ট করবে মার্কশিট সার্টিফিকেট। অন্যদিকে কালিম্পংয়ের জন্য বলে দিয়েছে কালিম্পং কুমোদিনী হোমস, এখান থেকে কালেক্ট করতে হবে কালিম্পংয়ে আন্ডারে যে স্কুলগুলো রয়েছে তাদের মার্কশিট। অন্যদিকে মালদা সদর, তাদের জন্য বলে দিয়েছে মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়, এখান থেকে কালেক্ট করতে হবে মার্কশিট অথবা সার্টিফিকেট। অর্থাৎ যে নামগুলো আমি বললাম আপনাদের কাছে, এই নামগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত স্কুলগুলো বা তাদের যেখান থেকে তারা ক্যাম্প অফিস থেকে কালেক্ট করে তারা সেরকমভাবেই প্রসেস চলবে। কিন্তু 2024 সালের জন্য মার্কশিট সার্টিফিকেট এই সাব ডিভিশনগুলোতে কিন্তু কালেক্ট করতে দেওয়া হচ্ছে যে নামগুলো বললাম। এবার যেটা হচ্ছে রেজাল্ট আপনারা তো পেয়ে যাচ্ছেন 9টা 45-এ, মার্কশিট কখন পাবেন এই বিষয়ে পর্ষদ কিছু পরিষ্কার বলেনি, বাট সাধারণত 10টায় মার্কশিট স্কুলগুলো নিয়ে আসতে যায়, 12, তারপরে সেটা অবভিয়াসলি সেটা
থেকে এন্ট্রি করতে হয় স্কুলে, এবং 12টা থেকে সাধারণত মার্কশিট আপনারা হাতে পেতে শুরু করবেন তার জন্যই, এবং সেটা আমাদের প্রেস কনফারেন্সেও বলে দেবে। তাই বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, সবার খুব ভালো হবে রেজাল্ট। সকাল 9টা নাগাদ তো আমরা জেনে যাব যে টপ কারা হলো, আর যারা যারা টপ হতে চলেছে তাই তো আগাম বিশাল বড় বেস্ট অফ লাক, খুব ভালো হবে রেজাল্ট, ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর বাকি যত স্টুডেন্টস আছে সবাইকে বলছি 9টা 45-এ, সকালবেলা 9টা 45 এবং 2 তারিখে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সবসময় থাকবো তোমাদের সাথে, এবং সেই সময় থেকেই শুরু হয়ে যাবে 2024-এর মাধ্যমিকের রেজাল্ট। ভালো থাকবে, খুব তাড়াতাড়ি উৎসাহ থেকে আপডেট নিয়ে আসি, সঙ্গে থাকো, মাদ্রাসার আপডেট আনবো, ভোকেশনাল আপডেট আনবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।